আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে টর্চ লাইটটি খোলা দেখতে পাচ্ছেন, তো এই টর্চ লাইটটি হলো স্টার গোল্ড কোম্পানি। তো এখানে কিন্তু স্টার গোল্ড কোম্পানি লেখা আছে। তো বন্ধুরা, এটি বিদেশি টর্চ লাইট। আর এই টর্চ লাইটের সার্কিটের সমস্যাটি হলো টর্চ লাইটটি দিয়ে এই সাইডে যে বাল্বের কানেকশন আছে, তো এই বাল্বের কানেকশনে কোনো ভোল্টেজ বের হচ্ছে না। তো এই সাইডে আমরা ব্যাটারি কানেকশন লাগালে যখন এই সুইচটা প্রেস করি তখন কিন্তু এই সাইডে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো বন্ধুরা, এই সাইডে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটি হলো পুশ সুইচ। তো এটি একবার টাচ করলে কিন্তু জাস্ট শুধু একটি বারের জন্য এখানে লাইনটি প্রেস হয়, অর্থাৎ একটিবার সুইচ প্রেস করলে কিন্তু এখান থেকে সেই লাইনটা শর্ট হয়ে এখানে যে একটি আইসি থাকে, এই আইসির মাধ্যমে এমোরো আউটপুট লাইনটি বের হয়, অর্থাৎ এই লাইনটি সরাসরি এলইডি বাল্বের সাথে কানেকশন হয়। তো এই সার্কিটটি আমরা এখানে পরিমাপ করে দেখেছি। এই যে মিডিল যে এখানে আইসিটি দেখতে পাচ্ছেন, এই যে আইসিটি 6 লেগের। তো বন্ধুরা, এই আইসিটি নষ্ট হয়ে গেছে, তো আমরা পরিমাপ করে দেখেছি। তো বন্ধুরা, এখানে যে আমি একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি, পাওয়ার সাপ্লাইয়ের এখানে আমরা 5 ভোল্টের লাইন লাগাই নিয়েছি। তো এখানে আমি 5 ভোল্টের লাইনটি মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখাই দিচ্ছি। তো মাল্টিমিটারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 6 ভোল্ট দেখাচ্ছে। তো আমি এখানে 6 ভোল্ট রেখে দিয়েছি নর্মাল পাওয়ার সাপ্লাই। তো এখানে লোড দিলে 1 ভোল্টেজ কমে যাবে। তো এখানে লোড পড়লে অটোমেটিকভাবে ভোল্টেজটি কমে যাবে। তো বন্ধুরা, এখন আমরা এই সার্কিটের সাথে নেগেটিভ এবং পজিটিভ লাগাবো। তো এটি হলো নেগেটিভ, তো আমরা এখানে নেগেটিভ কানেকশনটি দেব। আর এই সাইডে পজিটিভ, তো ব্যাটারির সাথে যে কানেকশনটি লাগাতে হয় সেই সেমভাবে লাগালাম। তো এখন আমরা মাল্টিমিটারের নেগেটিভটি এখানে রাখবো। তো নেগেটিভটি এখানে রাখার পর এক সাইড দিয়ে আমরা প্রেস করে রেখেছি, সুইচটি এই সাইডে প্রেস করব এবং এই সাইডে পজিটিভ দেখব। আমরা কিন্তু এই সাইডের মাল্টিমিটারের প্রুফটি ধরি নাই, কারণ এটা হলো সরাসরি নেগেটিভের সাথে কানেক্টেড করা আছে। আর এই সাইড দিয়ে পজিটিভ ভোল্টেজটি বের হওয়ার কথা, তো এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো বন্ধুরা, এই সার্কিটটি আমরা এখন রিপেয়ার করব। তো এই সাইডে যে সুইচটি দেখতে পাচ্ছেন, তো এই সুইচটি আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা অন্য একটা সুইচের মাধ্যমে এই লাইটটা রিপেয়ার করব। তো যেহেতু এই আইসিগুলো আমরা কিন্তু বাজারে কিনতে পাবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুইচের মাধ্যমে কোনো লাইটই কিন্তু এখানে জ্বালাতে পারবো না, বা কোনো বাল্বটি এখানে কানেকশন করলে সেই বাল্বটি কিন্তু একবার প্রেস করলে জাস্ট একবার জ্বলবে, কিন্তু এটা প্রেস করে ধরে রাখলে ফুল আলো পাবো, কারণ এটি হলো পুশ সুইচ। একবার চাপ করলে এটি জ্বলে থাকে না, অর্থাৎ শর্ট হয়ে থাকে না, একবার শর্ট হয়ে ছেড়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখন আমরা এই লাইটের এই সুইচটা খুলবো, এখান থেকে খুলে আমরা অন্য একটা সুইচ লাগাবো। তো আমরা এই সার্কিট থেকে সুইচটি খুলে নিয়েছি। তো বন্ধুরা, আমরা সার্কিট থেকে এই সুইচটা খুললাম, আর এই সুইচের পরিবর্তে আমরা এখানে একটি পুশ সুইচ লাগাবো। তো এই যে টর্চ লাইটের যে সুইচগুলো কিনতে পাওয়া যায়, তো আমরা এই সাইডে একটি লেগ খাটো করে কেটে নিয়েছি। আর এই সুইচটি যেহেতু এই বরাবর ছিল, তো বন্ধুরা এই সুইচটি কিন্তু আমরা এই বরাবরই লাগাবো। তো জাস্ট শুধু এই সুইচের মিডিল বরাবর এই কানেকশনটি রাখতে হবে। তো আমরা এই সুইচটা এখানে সুপারগুলো আঠার মাধ্যমে বসিয়ে নেব। এই সাইডে যে আমরা রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সের এই পাশে কানেকশনটি দেবো, যাতে করে আমরা যখন এই সাইডে বাল্বটি জ্বালাবো তখন কিন্তু এই রেজিস্ট্যান্সের মাধ্যমে বাল্বে ভোল্টেজ কম যাবে এবং বাল্বটি হিট হবে না এবং নষ্ট হবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে বাল্বের পজিটিভ লাইনের রেজিস্ট্যান্সের এই পাশ থেকে কানেকশনটি নিতে হবে। তো বন্ধুরা, সুইচটা আমরা সেট আপ করবো এখন। তো আমরা সুপারগুলো আঠা লাগিয়ে নেবো এখানে, যাতে করে সুইচটি নড়াচড়া না করে। আর সুইচটা অবশ্যই এই সুইচের মিডিল বরাবর রাখতে হবে। তো বন্ধুরা, আমরা সুইচটা সুপারগুলো আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। তো আমরা সুইচের দুই পাশে রাংটি ঝালাই করে নেব। তো বন্ধুরা, আমার হাতে যে চিকন তারটি দেখতে পাচ্ছেন, তো এই তারটি দিয়ে আমরা সুইচের কানেকশনটি লাগাবো। তো সুইচের এখান থেকে আমরা এক সাইডের লাইন থেকে আমরা ব্যাটারির পজিটিভ লাইনের সাথে লাগাবো। তো বন্ধুরা, এই সাইডে যে চার্জিং সকেটের প্লাস লাইনটি আছে, তো এই প্লাস লাইনের সাথে আমরা সুইচ থেকে যে ওয়্যারটি বের করলাম, তো এই লাইনটি আমরা সরাসরি এখানে লাগাই দেব। সুইচের আরেক সাইড থেকে আরেকটা কানেকশন বের করে কিন্তু আমাদের যে বাল্বের লাইনটি আছে, তো বাল্বের লাইনের রেজিস্ট্যান্সের সাথে লাগাতে হবে। তো আমরা কিন্তু সুইচ থেকে একটা লাইন সরাসরি ব্যাটারির এখানে পজিটিভের সাথে লাগালাম, ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ আছে, তো সেই পজিটিভের সাথে লাগাইছি। তো এই কানেকশনটি আমাদের এখানে যে বাল্বের লাইনটি আছে, তো বাল্বের লাইনের যে দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা, তো রেজিস্ট্যান্সের এই পাশে আমরা লাইনটি লাগাবো। তো বন্ধুরা, আমরা সুইচ থেকে কানেকশন দুটা করে নিয়েছি। তো একটা কিন্তু ডাইরেক্ট এই সাইডে পজিটিভের সাথে লাগাইছি, আর একটা কানেকশন নিয়ে আমরা বলের যে রেজিস্ট্যান্স, তো এই সাইডে লাগাইছি। তো এখন আমরা এখানে পাওয়ার সাপ্লাইটি আবারও লাগাবো। লাগানোর পর আমরা এই সাইডে ভোল্টেজটি টেস্ট করে দেখব যে সুইচের মাধ্যমে ভোল্টেজটি আউটপুট হয় কিনা। তো বন্ধুরা, এই সাইডে আমরা পাওয়ার সাপ্লাইটি কানেকশন করে নিলাম।
তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে এখানে টেস্ট করে দেখব। আমরা এই সাইডে মাল্টিমিটারটি নেগেটিভের সাথে রাখবো, রাখার পরে এই সাইডে পজিটিভে ধরবো। তো পজিটিভে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 ভোল্ট দেখাচ্ছে এখন। তো আমরা এই সুইচটি অফ করে দেব। তো সুইচটা আমরা অফ করে দিয়েছি। তো এই সাইডে এখন দেখব, তো এখন কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমরা সুইচটা আবারও প্রেস করে দেবো। তো সুইচটি প্রেস করার পর কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ভোল্টেজটি দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা যে কাজটি করলাম তো এটি কিন্তু একদম সাকসেসভাবে হয়ে গেছে। তো এখন আমরা লাইটটি সেট আপ করবো। সেট আপ করার পর আমরা এখানে টেস্ট করে দেখব। তো বন্ধুরা, এখন আমরা লাইটটি সেট আপ করবো। তো আমরা ব্যাটারিটা বসিয়ে নিলাম। তো এখন আমরা ব্যাটারিটা লাগিয়ে দেখব। তো আমরা কিন্তু লাইটটা সেট আপ করে নিয়েছি। তো আমরা এখন টেস্ট করব। তো বন্ধুরা, টর্চ লাইটটি কিন্তু আমাদের সুইচটি দেওয়ার সাথে সাথে জ্বলে উঠতেছে। তো আমরা যদি টর্চ লাইটের সুইচটা দেই তাহলে লাইটটি জ্বলছে এবং প্রেস করলে নিভে যাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা সহজেই এই লাইটগুলো রিপেয়ার করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।